মূল জমিতে রোয়া হয়। এই চারা তৈরি করা ও রোপণ করার কাজটিতে বিঘা প্রতি কমপক্ষে 1200 টাকা খরচ হয়ে যায়। এই খরচটাকে যদি কমানো যায় তাহলে লাভের পরিমাণটা বাড়ে। কিন্তু চারা তৈরি না করে বোরো ধানের চাষ এই কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। ড্রাম সিডারের সাহায্যে জমি কাটা করে সেখানে সরাসরি অঙ্কুরিত বীজ বোনা যেতে পারে। এক্ষেত্রে কমে চাষের খরচ, বাড়ে ফলন ও লাভ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাপ্তাই ব্লকের অন্তর্গত বেড়াচক গ্রামের প্রগতিশীল কৃষক মৃত্যুঞ্জয় দাস এবছরে ড্রাম সিডার যন্ত্রের সাহায্যে বোরো ধান চাষ করেছেন 2 বিঘা জমিতে। তিনি প্রথাগত পদ্ধতি ও ড্রাম সিডার যন্ত্রের সাহায্যে বোনা ধান চাষের ফলন ও অর্থনীতি তুলনা করলেন। ড্রামের সাহায্যে আমরা ধান ফেলেছি, যে হাতে ঘনে যে চাষ আমরা করতাম তার থেকে এটা ভালো হয়েছে। আমাদের ধান 15 দিন আগে পেকে গেছে। একটা গোছের মধ্যে 20-22টা করে কাঠি আছে, তাতে সবকটা কাঠিতে ভালোই ধান আছে, কোন একটা ধান মিস যায়নি। আর এই ধানে আমার মনে হচ্ছে যে 25 মন করে ধান আসবো। এই 25 মনের ধানের দাম হচ্ছে এখন করে বাজারে 10,000 টাকা দাম। আমার খরচ হচ্ছে ইন টোটাল এতে 4,000 টাকা, আমার 6,000 টাকা এলাম। গত বছরে আমি হাতে গোনে চাষ করেছিলাম, তাতে চাষ করে আমি 22 মন ধান পেয়েছি। আমরা দেখতে পেলাম এই বোনা পদ্ধতিতে লাভ হচ্ছে 6,000 টাকা প্রতি বিঘায়। অন্যদিকে রোয়া পদ্ধতিতে যেহেতু বীজের পরিমাণ বেশি লাগে এবং চারা তৈরি ও রোয়া খরচ রয়েছে, সে কারণে বিঘা প্রতি চাষের খরচ দাঁড়ায় 5,300 টাকা। 22 মণ ধান বিক্রি করে 8,800 টাকা প্রতি বিঘায় পাওয়া যায়। সেক্ষেত্রে 3,500 টাকা লাভ থাকে। ড্রাম সিডার যন্ত্রের সাহায্যে কিভাবে তিনি বোরো ধান চাষ করেছেন তা কৃষক বন্ধু নিজেই জানালেন। নারায়ণপুর রামকৃষ্ণ মিশন থেকে আমাকে ট্রেনিং দিয়েছিল, সেই ট্রেনিং এ আমি এসে এখানে চাষটা করেছি। জমিতে জল আগে দিয়ে দিয়েছি, দিয়ে হাল করেছি, সার দিয়েছি, জৈব সার দিয়েছি তোমার 125 কেজি, আর পটাশ দিয়েছি 10 কেজি, সুপার ফসফেট দিয়েছি 30 কেজি, দিয়ে মোটামুটি মাটিটাকে পাট করে নিয়ে মাটিটাকে সমান করে নিলাম। নেওয়ার পরে বিঘাতে 1.5 কিলো বীজ ধান দিয়ে চাষ করে বীজটাকে আগে কলা করে নিয়েছিলাম। নেওয়ার পরে ডামের মধ্যে ধানটা দিলাম, দিয়ে মেশিনের মতো ওটাকে টেনে টেনে নিয়ে গেলাম, লাইন করে ধানটা পড়ে গেল। তারপরে মোটামুটি এই তো 15-20 দিন পরে আগাছা গুলো হয়েছিল, সেগুলো 15টার মেশিন দিয়ে আমি 3 বার এটাকে নেড়ে দিয়েছি। চাপান সার দিয়েছিলাম আমরা 3 বার, ইউরিয়া দিয়েছিলাম। প্রথমবারে চাষের 20 দিন পরে দিয়েছিলাম 10 কেজি, তারপরে দিয়েছিলাম 12 কেজি 20 দিন পরে, তারপরে দিয়েছি 20 দিন পরে 6 কেজি। অল্প অল্প জল দিয়ে ধানের চাষ করেছি। মোটামুটি রোগ ব্যাধিও খুব একটা কাছে আসেনি। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর আশুতোষ দাস ড্রাম সিডারের সাহায্যে ধান বপনের সুবিধাগুলো বর্ণনা করলেন। এই সরাসরি ধান যে বপন যে পদ্ধতি, এই পদ্ধতির অনেক সুবিধা আছে, যে এতে বীজতলা তৈরি করার প্রয়োজন হয় না। ফলে পুরো বীজতলা তৈরির খরচ এবং সেখান থেকে চারা তুলে নিয়ে আবার মূল জমিতে লাগানো বিঘাতে প্রায় 1,500 টাকার মতো খরচ হয়ে যায়। এই খরচের হাত থেকে বাঁচতে পারেন। এখানে বীজ কম লাগে, জল কম লাগে, জলের সাশ্রয় হয়। যেহেতু লাইনে বোনা যাচ্ছে, সেজন্য এখানে রোগ পোকার আক্রমণও কম হয়। ট্রান্সপ্লান্টিং যে মেথড, তার থেকে এই ধানটা আগে পেকে যায়, এবং আগে পেকে যাওয়ার সুবাদে কালবৈশাখীর হাত থেকে চাষিরা তাদের ফসলকে রক্ষা করতে পারেন, যে এতে ফলন অনেকটা বেশি হয়, অর্থাৎ তাদের প্রকৃত যে লাভ, সেই লাভ কিন্তু অনেক বেশি হয়। মৃত্যুঞ্জয় বাবুর প্রতিবেশী কৃষক শম্ভু বয়াল নিজেই প্রত্যক্ষ করলেন যে ড্রাম সিডারে বোনা ধান আগে পেকে যায়। তাই আগামী দিনে কালবৈশাখীর ঝঞ্ঝাট এড়াতে তিনি এই প্রযুক্তি অবলম্বনের বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন। আমার এখনো ধান কাঁচা, আমি হাতে দিয়েছি। আমার পাশে ড্রামে চাষ হয়েছে, তার ধান পেকে গেছে। তাই জন্য এবারে চিন্তাধারা নিয়েছি সামনের বছরে ড্রাম পদ্ধতি চাষ করব। দর্শক বন্ধুদের জানানোর জন্য এখানে ড্রাম সিডার সংক্রান্ত কয়েকটি তথ্য উপস্থাপন করা হচ্ছে। এই যন্ত্রটি 4টি প্লাস্টিকের ড্রাম ও 2টি চাকা দিয়ে তৈরি। একটি দণ্ডের সাহায্যে ড্রামগুলি যুক্ত, টানার জন্য হাতও রয়েছে।
এর ওজন 8 কেজি মতো, অর্থাৎ যে কোনো কৃষক একাই যন্ত্রটি স্বচ্ছন্দে বহন করতে পারবেন। এর বাজার দাম 3,618 টাকা। যে কোনো কৃষকই এটা কিনতে পারেন এবং প্রয়োজনে প্রতিবেশী কৃষকদের ভাড়াও দিতে পারেন। এই যন্ত্র কেনার জন্য আপনাদের নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি আধিকারিকের কলম বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।